আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমাকে এই দুনিয়াতে সৃষ্টি করে পাঠিয়েছে। তাই কি হয়েছে, আমি একটা গরিব ঘরের ছেলে, মিডিল ক্লাস পরিবার থেকে। তো হ্যাঁ, আমি গরিব, আমার বাবার অর্থ নেই। হ্যাঁ, আমার বাবার পয়সা নেই, তাতে কি হয়েছে? আমার বাবার কোনো অর্থ নেই, তাতে কি হয়েছে? হ্যাঁ, আমি মূর্খ, আমি অশিক্ষিত। হ্যাঁ, আমি গরিব হয়েছি বলে কিছুই করতে পারবো না। কে বলেছে এই কথাটা, যে গরিব হলেই কিছুই করতে পারবো না? কি তুমি সত্যি ভাবছো এরকম, যে আমি তো গরিব, আমি তো অশিক্ষিত, আমি তো মূর্খ, জীবনে কি থেকে কি করব কিছুই তো বুঝতে পারছি না, কিছুই তো মাথায় ঢুকছে না। তো একটা কথা আমি বলে দিই, তোমার এমন কোন কোন কাজ বা জিনিস মনে পড়ছে যেটা তোমাকে বাধা দিচ্ছে? সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, ওটা নিয়ে কোনো বিষয় না। মেন বিষয় হলো তোমাকে বাধা কে দিচ্ছে, কোন কাজটা বাধা দিচ্ছে, আগে তুমি ঢুঁড়ে বের করো। আমার কথার মানে হলো, কোন কাজটা তোমাকে বাধা দিচ্ছে, কোন কাজটা তোমাকে আটকে রাখছে। হ্যাঁ, আমি তোমাকেই বলছি, সেটা যেই ধরনেরই কাজ হোক না কেন, একটা কথা মাথায় রেখো, এই দুনিয়াতে উপরওয়ালা মানে আমাদের ঈশ্বর সবাইকে সময় একই দেয়। তাই বলছি, এই দুনিয়াতে যতই মানুষ আছে সবাইকে সমানভাবে সৃষ্টি করে পাঠিয়েছে এই দুনিয়াতে। কি তোমার বিশ্বাস হচ্ছে না? এই সৃষ্টিকর্তা আমাদের সবাইকে 24 ঘন্টা সময় দেয়, কিন্তু ইম্পর্টেন্ট যে জিনিসটা দাঁড়াচ্ছে এখানে, তুমি ওই 24 ঘন্টা কোথায় কত ঘন্টা ইনভেস্ট করছো, মানে ব্যবহার করছো, এটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই শুনছো। তোমার এগুলো কথা বিশ্বাস হচ্ছে না, কোনো ডাউট হচ্ছে, নাও হতে পারে। তুমি যদি সত্যি পড়াশোনার ব্যাপারে একটুও নলেজ থাকে, আর যদি না থাকে বা অশিক্ষিত হয়ে থাকো বা কম শিক্ষিত বা পড়াশোনার ব্যাপারে মোটেই নলেজ না থাকে, তাহলে এগুলো কথা তোমার বিশ্বাস হবে না। আর যদি পড়াশোনাতে একটুকু নলেজ থাকে, তাহলে ইমেজিং করে দেখো এই কথাগুলো বাস্তব। হয়তো তোমার বিশ্বাস হচ্ছে না, তাই না? অবাক হচ্ছ, তাই না? চলো একটা বাস্তব কথা জেনে আসি। এই দুনিয়াতে কত হাজার লক্ষ লক্ষ মানুষ রয়েছে, এটা কথা তোমার ক্লিয়ার হচ্ছে না। আর সেই হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে তুমি একটা, তাই তোমার সঙ্গে এগুলো হচ্ছে। চলো কোন মানুষের মতামত জেনে আসি। কোন মানুষের হেলিকপ্টার আছে, তো আবার কোন মানুষের গাড়ি আছে। কার গাড়ি আছে তো কার বাড়ি আছে, কার বাড়ি আছে তো কার বাইক আছে, কার বাইক আছে তো কার সাইকেল আছে, কার সাইকেল আছে তো আবার চালার মতো মানুষ নাই, আবার মানুষ আছে তো তার হাত পা নেই। কি এই কথাগুলো আজব, তাই না? মানুষের পাশে একটা থাকছে, তাও বড় স্বপ্ন দেখছে। আর এখন এই মুহূর্তে তুমি নিজে জীবিত আছো, তুমি নিজে এই কথাগুলো শুনছো এই মুহূর্তে। তুমি দুটো চোখ দিয়ে দেখছো ভিডিওটা, এই মুহূর্তে দুটা কান দিয়ে শুনছো, তাও তুমি নিজেকে গরিব ভাবছো কেন? তোমার এখনো পা আছে, হাত আছে, কান আছে, চোখ আছে, তাও কেন এত হতাশা হচ্ছ? কিসের জন্য? কে তোমাকে বাধা দিচ্ছে? একটা কথা মাথায় রেখো, এই দুনিয়াতে বিনা স্বার্থে কেউ পাশে থাকবে না। তোমার মা, বাবা, ভাই, বোন বা আরো আত্মীয় স্বজনেরা, যেই হোক না কেন, কেউ বিনা স্বার্থ ছাড়া তোমার পাশে থাকবে না। তুমি যদি এই কথাগুলো বুঝতে পারো, তাহলে জিন্দেগি তোমার কন্ট্রোলে আছে। আর যদি বুঝতে সমস্যা হয়, তাহলে তুমি বুঝে নিও তোমার মধ্যে শিক্ষা খুবই কম আছে। হ্যাঁ বন্ধু, এটাই সত্য। আর কিছু কথা বলছি, শুনে যাও। তোমার যদি এই ভিডিওটা
উপকারী মনে হয় বা জীবনে সত্যি কিছু করতে চাও, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, কারণ এরকম নতুন নতুন আপডেট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তোমার লাইফ চেঞ্জিং করে ছাড়বো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। জয় ভারত।